সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো শিম পোস্ত। গরম ভাতে এটি জাস্ট দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। 1 চামচ নিয়ে নিয়েছি পোস্ত আর 1 চামচ নিয়ে নিয়েছি আমি সর্ষে। সাদা সর্ষে এখানে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি শিমগুলো এই দুই ধারে এই মুখটা কেটে শিটটা আমি বের করে নেব। এই শিটটা বের করে নিতে হবে, কারণ এটা সেদ্ধ হয় না। বের করে নিয়ে এবার শিমটা মাঝ বরাবর আমি এভাবে কেটে সবগুলো শিম আমি এভাবে কেটে নিয়েছি। এবার শিমটাকে বেশ ভালো করে আমি ধুয়ে নেব। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে শিমগুলো আমি দিয়ে একটু হালকা ভেজে নেব। দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে আমি শিমগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। এইদিকে সর্ষে পোস্ত আমি ছেঁকে নিয়েছি আর কাঁচা লঙ্কা 3টা দিয়েছি, একটু লবণ আর সামান্য সর্ষের তেল দিয়ে আমি ওটাকে পেস্ট করে নিচ্ছি। আমার শিমটা ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সে বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। দিয়ে বেশ মশলাটা আমি একটু কষিয়ে নেব। একটু তেলটা বেরিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। বেশ 1 কাপ মতো জল দিয়েছি, খুব বেশি জল দেব না। জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। জলটা ফুটে আসলে এবার ভেজে রাখা শিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 10 মিনিট কম আঁচে এটা রেখে দেব। 10 মিনিট পর দেখুন আমার গ্রেভিটা টেনে নিয়েছে এবং শিমটা একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি এর ওপরে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলের ফ্লেভারটা দুর্দান্ত লাগে কিন্তু। দেখে নিয়েছেন আপনার রেসিপিটি। এখন বাজারে প্রচুর শিম পাওয়া যাচ্ছে, ঝটপট কিনে বানিয়ে ফেলুন শিম পোস্ত। দুর্দান্ত লাগে এই রেসিপিটি, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। ভিডিওটি কেমন লাগলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। নতুন বছরের জন্য আপনাদের শুভকামনা রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।